এই দেশ বুড়োদের নয়। লেখা আর্যতীর্থ, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। বুড়ো মানুষদের জন্য ক্রমেই এই দেশে বাঁচা কঠিন হচ্ছে ভীষণ। ইনফ্লেশন, কম পেনশন আর বেশি দূষণ। ব্যাংকের পাসবই ক্রমশ সরু করছে এবং আরো মোটা করে দিচ্ছে প্রেসক্রিপশন। নেহাতি তুচ্ছ ব্যাপার। কবে আর সময় করে রাষ্ট্র এইসবে দিয়েছে নজর? ভোট কাছে এলে বড়জোর 1% ভারে ফিক্সের সুদ। যতই পেটানো ঢাক, সরকার সস্তায় দিচ্ছে ওষুধ। সততা যেই দেশে সততা হিসেবে বিজ্ঞাপিত হয়, সস্তার জেনেরিকে সেইখানে ভেজালের ভয়। সুতরাং সাধু সাবধান। বুদ্ধদেবের মতো মঞ্জিম পাত্তায় মাঝামাঝি দামের ব্র্যান্ডে অগত্যা গত্যা খাওয়া। ওদিকে সম্ভাবনা বিনা ওটিপিতে ব্যাঙের আধুলি হওয়া হাওয়া। ডিজিটাল ইন্ডিয়া ডিজি নিরাপত্তাতে বারবার ফেল করে কেন, সে প্রশ্ন ভুল করে কোথাও দিও না ছুড়ে যেন। ট্রোলের কামড় খেয়ে আয়নায় নিজেকে লাগবে পুলিশ, তদুপরি দ্রোহী দেখে ঘরে বেগে আসবে পুলিশ। অথবা তুরন্ত দাঁড়াবে সে দৌড়ে বুলডোজার। বুড়ো বয়সে উপায় থাকে না আর অন্য কোথাও গিয়ে মাথাটি গোঁজার। সরকারি ইচ্ছেতে এখানে বাড়িরা আইনি ও বেআইনি হয় লহমায়। মেনে ও মানিয়ে নিতে হবেই নীরব জিভে অক্ষমতায়। তবু তবু এসব সহ্য করে বেঁচে যাওয়া যেত সূর্যাস্তমুখী হয়ে। বাঁধানো দাঁতগুলো পিষে বলা যেত, মোটে কয়েকটা বছর আর গেছে রয়ে। গুনে গেথে খরচায় শেষ সঞ্চয়টুকু লেগে যাবে চিতা স্ল্যাশ কবরের কাছে। চোখ কান বোঝা যেত আশেপাশে ঘৃণা বানে চিরচেনা ভিতগুলো ভাঙার আওয়াজে। যদি না প্রজন্মকে না দেখতো ছানি কাটা চোখে, এত অসহায় ভাবে আগামী হাতড়াতে। যদি না বুঝতো তারা থিতু বলে কিছু নেই বাচ্চাদের আর, গা ভাসিয়ে স্রোতে শুধু হবে সাঁতরাতে। সন্তান বিদেশে গেছে মগজের ধারে যার, সে আজ আতঙ্কে কাঁপে। মেধা নয়, শ্রম নয়, থাকার মেয়াদ নয়, সেখানে সরকার শুধু শিকড়ের পরিচয়ে স্থায়িত্ব মাপে। যে কোনোদিন শুনতে হতেই পারে ভিসা স্ল্যাশ রেসিডেন্সি ক্যান্সেল করা হলো। তল্পিতল্পা নিয়ে ভাগো হেঁয়াতে। স্বদেশ মত্ত আজ ধর্মের মূর্তি স্থাপনে রয়ে গেছে কেউ যদি মূলে ফিরে আসে। রাজ্যের সীমানা পার হয়েছে সন্তান যার, তারও ঘরে মেঘ জমে আছে। অখণ্ড ভারত থেকে ধারালো টুকরোগুলো মাথা তুলে আনাচে কানাচে। মারাঠি, কন্নড়, তামিল, ওড়িয়া, অসমিয়া ভাগ করে চলে রোজ আমরা ওরা। এক ভারতীয় ভাষা লড়ে আরেক দেশির সাথে। ক্রমিক হুমকি আসে, যা যা দেশে ফিরে যারে তোরা। ভাষা সন্ত্রাস আজ সরবে পাঁচিল তোলে। দেশ কাটে প্রাদেশিক কাঁচি। সুদূর রাজ্যে বুড়ো বুড়ি বাপ মারা কাঁপে। ছেলে মেয়ে ভয়ের সাথে খেলে কানামাছি। আর যার সন্তান রয়েছে হাতের কাছে, বাসা ফেরে রাত্রে বা সপ্তাহ শেষে, সেও কি রয়েছে ভালো নাকি? নরবরে চাকরিটি যেতে পারে এক SMS-এ। এখন থিতু না কেউ। যত সাল চাকরি করুক, যে কোনো সময় শোনা, দরকার নেই কাল থেকে। পার্মানেন্ট বলে আর কিছু বেঁচে নেই, সব কাজই টেম্পোরারি। মনে মনে জেনে গেছে আজ প্রত্যেকে। এক পা পিছলে চোরাবালি,
ডানে খাদ, বাঁয়েতে খাড়াই, এইভাবে এগোচ্ছে প্রজন্ম। এখন পাচ্ছে না প্রায় কেউই স্বপ্ন ধরতে যেতে, যে থিতু বর্তমান লাগে প্রয়োজন। এই সব দেখে বেঁচে থাকা মরে যাওয়া থেকে যেন মৃততর লাগে। বাকি যত আয়ু পরে ভাগে, সেটা টেনে যাওয়া ক্রমশ হচ্ছে আরো কঠিন ভীষণ। বুড়ো মানুষেরা বোঝে বিভীষণ হয়ে গেছে আগামী জীবন।